হাই ফ্রেন্ডস, আজ পৃথিবীতে আমরা প্রত্যেকটা বলা হয়তো আমার ভুল হচ্ছে, আজ বেশিরভাগ মানুষ কিন্তু অদ্ভুত একটা দুশ্চিন্তার মধ্য দিয়ে জীবন যাচ্ছে। আমরা যখন হেঁটে যাই, আমার বন্ধুরা পাশাপাশি যখন হেঁটে যায়, পরিচিত ব্যক্তিরা হেঁটে যায়, বসে থাকে, কথা বলে, তাদের মন মুমূর্ষ হয়ে থাকে। আমি দেখি কার বডি ল্যাঙ্গুয়েজ ঝুঁকে আছে, কার মাথা নিচু হয়ে আছে, মুখ ম্লান, কোনো হাসি নেই তাদের মুখে। আমি আশ্চর্য হয়ে যাই, এর কারণ কি? এর একটাই কারণ আমার তো মনে হয়, সেটা হচ্ছে আত্মপরিচয়ের অভাব। আমরা এমন এমন বাইরে থেকে এক্সপেকটেশন করে ফেলি, যে এক্সপেকটেশনের জন্য কিন্তু আমাদের ভিতরের নিজস্ব যে শক্তি, সেটাকে আস্তে আস্তে আমরা ভুলে যাই। আনন্দ কিন্তু বাইরে থেকে কখনোই আসে না, আনন্দ একমাত্র আসে আপনার ভেতরের জ্ঞান থেকে। এখানে এখানে ওশো একটা খুব ভালো কথা বলেছেন, যে যদি আপনি নিজের প্রতি ধ্যান দেওয়া শিখে যেতে পারেন, তাহলে আপনার বাইরে থেকে যে এক্সপেকটেশন, বাইরের সমস্ত যে না পাওয়ার দুঃখ, এর থেকে আপনি বেরোতে পারবেন। আজকে আমার একটা খুব পরিচিত ব্যক্তি বলছিল যে আমি যেন দিন দিন ভেঙে পড়ছি। আমি বললাম কারণ কি? বললো দাদা, আমাকে তো কেউ সম্মান করে না। কিন্তু আমি বললাম দেখুন, যে আপনার এই যে কথাটার মধ্যেই লুকিয়ে আছে আপনার হতাশার কারণ। প্রথম কথা, আপনি সম্মান এক্সপেক্টই বা করছেন কেন কারোর কাছে? যার কাছে সম্মান নেই, সে আপনাকে সম্মান করবে কোত্থেকে? যার কাছে যেটা আছে সেটা সেটাই দেবে। যার কাছে অপমান আছে, সে আপনাকে অপমানই দেবে। তো এমন একটা মূর্তি, ধরুন পার্কের মধ্যে দাঁড়িয়ে আছে, আর একটা কুকুর ভাবছে এই মূর্তিটা এক্ষুনি আমার গায়ে হাত বুলিয়ে দেবে, আমাকে আদর করে দেবে, ভালোবেসে দেবে। আপনি কি মনে করেন ওই পাথরটির, ওই মূর্তিটির এক্ষুনি ভালোবাসার ক্ষমতা আছে ওই কুকুরটিকে? তাহলে কুকুরটি কি আশা ঠিক করছে না ভুল করছে? তাহলে একটা যে পার্কের মধ্যে একজন প্লেয়ারের মূর্তি রয়েছে, যে মূর্তি ওই কুকুরটাকে ঝুঁকে তাকে ভালোবেসে আপন করতে পারে না। এইরকম আমাদের জীবনে জড়িত কিছু মানুষ আছে, যাদেরকে আমরা আশা করি এরা আমাকে ভালোবাসবে, এরা আমাকে আপন করে নেবে। আমি যেভাবে ওদেরকে আপন করছি, যেভাবে ওদের জন্য করতে চাই, ওরা অতটাই আমার জন্য করবে, অতটা না হলেও কিছুটা আগিয়ে আসবে। কিন্তু পক্ষান্তরে আমরা দেখি, আমরা সেই উদ্বেগ, সেই তাদের উৎসাহ আমাদের প্রতি পাই না। এখানেই একটা গন্ডগোল, যে আমাদের এক্সপেকটেশন তাদের প্রতি, যে তারা আমাকে সেম ট্রিটমেন্ট দেবে যেটা আমি তাদেরকে দিচ্ছি। আপনারা কি মনে করেন না আমি এটা বোকামো করছি? এখানেই ওশো বলছেন যে আপনি একটু নিজের প্রতি ধ্যান দেন। নিজের প্রতি ধ্যান দেয়া মানে কি? নিজে, আপনার যেটা সর্বোচ্চ সম্পদ হলো আপনার সুস্থতা এবং আপনার ব্রিদিংস। এই পৃথিবীতে আপনি বছর এবং দিন এবং সময় নিয়ে আসেননি, আপনি গোনা কয়েকটা নিঃশ্বাস নিয়ে এসছেন। কয়েক লক্ষ, কয়েক কোটি, কয়েক হাজার নিঃশ্বাস নিয়ে আপনি পৃথিবীতে আর বেঁচে আছেন। আমার জানা নেই আমাদের কত নিঃশ্বাস বাকি আছে। ওই নিঃশ্বাস কটা নেওয়া হয়ে যাবে, আমরা চলে যাব। মাই ডিয়ার ফ্রেন্ডস, আসলে এই নিঃশ্বাসের খেলাটাকে বুঝি। আপনি যখন নিঃশ্বাস নেবেন, আপনি জানেন পার ডে আপনি 23,000 বার পর্যন্ত নিঃশ্বাস নেন, কিন্তু আমি এই 23,000 বারের মধ্যে 23খানাও আমরা সজাগভাবে জাগ্রত অবস্থায়, অ্যাওয়েকেনিং অবস্থায় নিই না। এর ফলে আমাদের প্রতি আমাদের ধ্যানই যায় না। এখানে ওশো বলছেন যে আপনার প্রতি যখন ধ্যান দেবেন, তখনই আপনার অন্তর জ্ঞান, অন্তর ভালোবাসা, অন্তর লাভ, দ্য সেলফ লাভ জেগে উঠবে। আপনার বাইরের কোনো ভালোবাসার প্রয়োজন হবে না। আপনি অদ্ভুত একটা আনন্দে ভরে যাবেন। কিভাবে? ধরুন আপনার মাথায় যে চিন্তাগুলো আসে, ওগুলো পপ আপ করে, ঠিক ভুট্টা যেমন ফোটে ওরকম 60,000 চিন্তা আপনার মাথায় আসে প্রতিদিন। 23,000 নিঃশ্বাস আর 60,000 চিন্তার একটা মেকানিজম, ছটফটানি আপনার মাথায় সর্বদা চলছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যখন ওই 60,000 চিন্তা পপ আপ হচ্ছে চারিদিকে, আপনার ব্রেনে কিন্তু ওইটাকে ধ্যান দিতে গিয়ে আপনার যে প্রাণবায়ু,
আপনার যে নিঃশ্বাস সেই দিকে আপনার আর কোনো ফোকাস থাকে না। এর ফলে আপনি নিজেকে ভালোবাসা, নিজের ধ্যান, নিজের প্রতি আনন্দ, এগুলো সবই ভুলে গিয়ে আপনার আনন্দ, আপনার শান্তির জন্য আপনি বাইরে কোনো একটা ব্যক্তি, বিষয়, বস্তু, কোনো মোমেন্ট এর উপরে আপনি পরিপূর্ণ নির্ভরশীল হতে চাইছেন। কিন্তু আপনার কি মনে হয় না বাইরের সমস্ত জিনিস তাৎক্ষণিক? আসুন একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি এক বোতল জল আপনার কাছে আছে, এই বোতলটাকে যদি আমি খালি করতে বলি আপনাকে, তাহলে এই বোতল খালি করতে গিয়ে আপনাকে কি করতে হবে? জাস্ট ঢাকনা খুলে উপর করে দিন, আপনি ভাবলেন কিন্তু বোতলটা খালি হলো। মাই ডিয়ার ফ্রেন্ডস, সমান্তরাল ভাবে সেম টাইমে আপনি যতটুকু জল খালি করতে লাগলেন অতটুকুই হাওয়া কিন্তু অটোমেটিক ওর মধ্যে ভরে গেল। এটাই প্রমাণ করে পৃথিবীর এই পরিবেষ্টনে খালি কিছুই নেই। আপনি একটা জিনিস খালি করবেন, অটোমেটিক আর একটা ভরে যাবে। তেমনি যখন আপনি ধ্যানটা করবেন নিঃশ্বাসের দিকে, আপনি একবার চোখ বন্ধ করে নিজের সঙ্গে যেদিনকে বসবেন, আপনার নিঃশ্বাসকে আপনি গুনবেন, 1 নিলাম ছাড়লাম, নিলাম ছাড়লাম, 2 নর্মাল ব্রিদিং। নর্মাল ব্রিদিং কে দেখুন, অ্যাজ এ অবজারভার দেখুন। যখন আপনি দেখতে থাকবেন, আপনি দেখবেন শুকনো পাতা যেমন ঝরে যায়, আপনার মাথা থেকে বিভিন্ন চিন্তা যেগুলো পপ আপ হয়ে হতো ওগুলো আস্তে আস্তে ঝরে গিয়ে আপনি অদ্ভুত একটা আনন্দের মধ্যে প্রবেশ করছেন। নিজেকে চিনতে পারছেন, নিজের সঙ্গে আপনার দেখা হচ্ছে যে আপনাকে সর্বোত্তম আনন্দ দিতে পারেন, সবার বাঁধন ছাড়িয়ে আপনাকে নিজের একটা সর্বোত্তম আনন্দে আনতে পারে। যখনই আপনার মাথা থেকে ওই চিন্তাগুলো দূর হবে, তখনই আপনার অন্তর্জ্ঞান জেগে উঠবে, দ্য ইনার এনসাইক্লোপিডিয়া। আপনার অন্তর্জ্ঞান জেগে উঠবে, আপনি নিজের প্রতি নিজে ধ্যানবতী হবেন, নিজের আনন্দের প্রতি আপনি নিজে দায়িত্ব নেবেন, নিজের আপনার কেরিয়ারের দায়িত্ব নিজে নেবেন, আপনার সমস্ত সুখ দুঃখের রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি আপনি নিজে নিয়ে নেবেন। এটা তখনই সম্ভব যখন আপনি আপনার ধ্যান নিঃশ্বাসের দিকে নিয়ে যাবেন। একমাত্র এই নিঃশ্বাসটাই আপনার, আপনার সাইকেল, আপনার বাড়ি, আপনার পরিবার পরিজনকে যদি কেউ ছিনিয়ে নেয় তাহলেও আপনি বাঁচতে পারবেন, কিন্তু যদি আপনার নিঃশ্বাস ছিনিয়ে নেওয়া হয়, আপনি আমি আর পৃথিবীতে থাকতে পারবো না। তাহলে সবচেয়ে আপন যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন সেটা হলো আপনার নিঃশ্বাস। আর এই নিঃশ্বাসের যত্নই আমরা নিই না। আপনি একবার 10 মিনিট নিজের সঙ্গে বসুন, আপনাকে কিছু করতে হবে না, না অনায়াস নিঃশ্বাস, না জোরে নিঃশ্বাস নেবেন না জোরে ছাড়বেন, আপনি শুধু দ্রষ্টা, একজন দর্শক রূপে আপনার নিঃশ্বাসটাকে দেখুন আর আনন্দটা উপভোগ করুন। একবার নিজের সঙ্গে দেখা করে আসুন। আর যখন 21 দিন টানা আপনি একবার 23 বার থেকে 111 বার নিঃশ্বাস গুনতে সক্ষম হয়ে যাবেন, 22তম দিন থেকে আপনার অদ্ভুত ধরনের একটা আনন্দ আসবে। আপনি জানেন না কেন আপনি হাসছেন, আপনি বসে আছেন, কিছুই আপনার হাতে নেই, তবু একটা আনন্দ। একটা বাচ্চা পৃথিবীতে কি এমন পেয়ে যায়, সর্বদা দেখবেন আনন্দ এবং খুশিময় জীবন, ওই বাচ্চা এখনো আপনার ভিতরে লুকিয়ে আছে। আপনি, আপনাকে এই সমাজ শুধু শুধু বড় করে দিয়েছে, আপনার এই ভিতরের বাচ্চাটাকে একবার খুঁজে বার করুন। মাই ডিয়ার ফ্রেন্ডস, দ্য ইনার এনসাইক্লোপিডিয়া জাগানোর জন্য বাইরের বই পড়তে হবে না, কারণ পৃথিবীর প্রথম বই কোন বই থেকে লেখানো হয়েছিল ওগুলো তো অবশ্যই পড়ুন, ওটা অবশ্যই দরকার, আমি ওটাকে নাও করছি না, কিন্তু একবার নিজের সঙ্গে দেখা করে আসুন। 23খানা নিঃশ্বাস অন্তত নিজে গুনুন, আর এজ এ অবজারভার দেখুন আমার নিঃশ্বাস চলছে। এই যখন নিঃশ্বাসের দিকে আপনি তাকাবেন, আপনার, আর ওই নিঃশ্বাসের দিকে যখন আপনি তাকাবেন, আপনি আসল আপনাকে চিনতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার যে অরিজিনাল ভার্সান তখনই তৈরি হবে যখন আপনার চারিদিকের আলোগুলো বন্ধ হয়ে অন্ধকার একটা ঘরে আপনি ঢুকবেন। আপনি যখন প্রপার ব্রিদিং করবেন আর কপালের দিকে চোখ বন্ধ করে নিজে নিজে তাকাবেন, দেখবেন যেন একটা অন্ধকার গুহার মতো আপনি একটা গুহায় ঢুকছেন। তখনই ভাববেন আপনার জীবন ওখানে প্রিন্ট হচ্ছে, নতুন ভাবে তৈরি হচ্ছে, আপনাকে ধুয়ে মুছে শিশু করা হচ্ছে, আপনি একদম বাচ্চার মতো হয়ে যাচ্ছেন। কিভাবে বুঝবেন? একটা আগেকারে দেখবেন যখন
কোটাক ক্যামেরা ছিল, তার রিলস গুলো অন্ধকার ঘরেই কিন্তু ধোয়ানো হতো, কারণ বাইরের আলো লাগলেই রিলস গুলো খারাপ হয়ে যায়। বাইরের আলো থেকে বেরিয়ে আপনাকে একবার অন্ধকারাচ্ছন্ন নিজের ভিতরে যে অন্ধকার জগৎ, ওর মধ্যে একবার ঢুকতে হবে। কারণ আপনার পিকচারের, আপনার নতুন ছবির নতুন ভার্সান বার করার জন্য ওই একবার অন্ধকার গুহার মধ্যে ঢুকুন। এটা প্রসেস হলো ধ্যান, নিঃশ্বাসের দিকে। আপনি 23 খানা থেকে 111 খানা পর্যন্ত টানা যদি করতে পারেন এবং মোট 21 দিন টানা যদি করেন, আপনার অদ্ভুত একটা ফিলিং আসবে আর আপনি নিজেকে ফিল করবেন ইউ আর অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড মাই ডিয়ার ফ্রেন্ডস। ব্রিদিং কাউন্ট ইজ দ্য আলটিমেট সুখ। আপনি যদি এই ব্রিদিং কাউন্ট করতে পারেন, প্রথম দেখা হবে আপনার নিজের সাথে। আপনি যদি বলেন আপনার দেখা আপনার নিজের সাথে, যেমন আমার নাম হাবিবুর রহমান, আপনার এই নামটা কিন্তু আজ থেকে 42 বছর আগে ছিল না আমার। এই দেহ যদি বলেন, এটাও আজ থেকে 42 বছর আগে আমার ছিল না। আজ থেকে 2 বছর, 20 বছর, 40 বছর, 100 বছর পরে এই দেহ আর এই নাম পৃথিবীতে থাকবে না। তাহলে আপনি কে? যদি বলেন আমি হাবিবুর রহমান, তাহলে আপনি হাবিবুর রহমান নন, আপনার নাম হাবিবুর রহমান। যদি বলেন এটা আমি দেহ, এটা তো আমি দেহ নয়, এটা তো আমার দেহ। তাহলে এটা আমার যখন, তাহলে এটা বাইরের জিনিস, এটা তো আমার নয়। আপনার সঙ্গে তখনই দেখা হবে যখন আপনি আপনার সঙ্গে বসবেন। সারাদিনে 10টা মিনিট আপনি আপনার সাথে বসুন। তার সর্বোত্তম রাস্তা হলো আপনার নিঃশ্বাসকে কাউন্ট করা। নিঃশ্বাস যদি আপনি কাউন্ট করা শুরু করেন, আপনি ফিল করবেন যে আপনার নিজের ভিতরের থেকেই একটা নতুন মানুষের জন্ম হচ্ছে, যে সমস্ত গ্লানি ছেড়ে দিয়েছে, সমস্ত ক্ষমা করে দিয়েছে, সমস্ত লোককে আপন করে নিয়েছে, কারণ সে প্রথম নিজেকে আপন করতে শিখেছে। আমরা যতক্ষণ ভাববো যে আমাদের সুখ এবং আনন্দর জন্য বাইরের লোক দায়ী, ততক্ষণ কিন্তু আমরা একটা জেলখানায় বন্দি আছি। আপনি যখন নিজের নিঃশ্বাসের দিকে ঝুঁকবেন, তখন আপনিও মুক্ত হবেন ওই জেলখানা থেকে, ওই চিন্তা থেকে, ওই খারাপ লোকগুলো থেকে, যাদেরকে আপনি মনে করতেন খারাপ। আদপে তারা খারাপ নয়, তারা তাদের জেলখানায় বন্দি আছে, তারা তাদের সঙ্গে বসেনি। তারা এত পেরেশান, এত ব্যস্ত এই নানান অ্যাচিভমেন্ট, নানান ঝামেলা নিয়ে তারা আপনাকেও ডিস্টার্ব করে ফেলছে। তারা নিজের বিরক্তি আপনার উপরে প্রকাশ করে ফেলছে। খুব সাবধানে থাকুন। যদি মনে হয় কেউ আপনার প্রতি বিরক্ত প্রকাশ করছে, এটা আপনার প্রতি সে খারাপ বিরক্তি প্রকাশ করছে না, এটা তার ভিতরে বিরক্তি আছে, ভিতরে হিংসা আছে, ভিতরে রাগ আছে, তাই সে বার করে ফেলছে। সেখান থেকে দূরত্ব বজায় করে কমপ্লিট আপনার নিঃশ্বাসে ধ্যান দিন। আপনি অদ্ভুত এনসাইক্লোপিডিয়া আপনার থেকে পাবেন। যে রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না, সেই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সেই রাস্তা আপনার সামনে আসবে, নতুন আইডিয়া মাথায় আসবে। যে প্রবলেম আপনি সলভ করতে পারছেন না, আপনার মাথায় সেই পরম পিতা, পরমেশ্বর, আল্লাহ, ভগবান, গড, আপনি কিসে মানেন আমি জানি না বন্ধুরা, আপনি যাতেই মানুন, উনি আপনার রাস্তা খুলে দেবে। আপনাদের প্রত্যেকের জীবনে সমৃদ্ধি কামনা করে আমার ছোট্ট প্রয়াস আপনার বন্ধু হাবিবুর রহমান আপনাদের সামনে রাখলো এই ভিডিওটুকু। যদি ভালো লাগে, আপনার জীবনে কোনো কন্ট্রিবিউট করে থাকে আমার এই ছোট্ট প্রয়াস, তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মনে হয় কারোর এই ভিডিওর প্রয়োজন আছে, তাকে শেয়ার করতেও ভুলবেন না। আমার লক্ষ্য 10 মিলিয়ন, 1 কোটি লোক অব্দি পৌঁছানো মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনারা যারা এখন আমায় সহযোগিতা করছেন, আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। পরম পিতা, পরমেশ্বর, সেই মহান আল্লাহ তাআলা আপনাদের জীবনে মঙ্গলময় জীবন করে তুলুক, সমৃদ্ধি আনুক, শান্তিময় জীবন আপনাদের দান করুক, এবং আপনাদের সন্তানরা যেন 10 জনের 1 জন হয়, এই প্রার্থনা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও আমি শেষ করলাম। থ্যাংক ইউ।